স্টেশন সংলগ্ন একটি মাঠে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি বিশেষ প্রদর্শনী সভার আয়োজন করা হয়। কেন্দ্রীয় সরকারের 12 বছরের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরতেই এই সভার আয়োজন করা হয় বলে জানিয়েছে দলের নেতৃত্ব। সভায় উপস্থিত ছিলেন বসিরহাট সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুকল্যাণ বৈদ্য, সহসভাপতি রাজেন্দ্র সাহা সহ যুব এবং মহিলাদের মোর্চার নেতৃবৃন্দ। এদিন বিষ্ণু স্নান ও পরিবেশ সংরক্ষণের বার্তা দিতে কয়েকশো মহিলার হাতে গাছের চারা তুলে দেওয়া হয়। সবাই বক্তব্য রাখতে গিয়ে সুকল্যাণ বৈদ্য বলেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী বিভিন্ন রেল স্টেশন ও সরকারি জায়গা থেকে অবৈধ দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। স্টেশন সংলগ্ন এলাকায় যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন সেই কারণে সংশ্লিষ্টদের আগাম নোটিশ পাঠানো হয়েছে। যেসব প্ল্যাটফর্মে অবৈধ দোকানপাট চলেছে সেগুলিও সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান। তবে একই সঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন ধরে হকারি করে জীবিকা নির্বাহ করা মানুষদের বিকল্প ব্যবস্থা করা প্রয়োজন। বহু মানুষ ফুটপাতে বা স্টেশনের দোকান করে সংসার চালান এবং সন্তানদের পড়াশোনার খরচও বহন করেন। বিশেষ করে যারা 25 থেকে 30 বছর ধরে রেল স্টেশনে ব্যবসা করেছেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য উদ্বাস্তু এবং রেল কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়েছে। সুকল্যাণ বৈদ্য আরও বলেন, মোদিজির সবকা সাথ সবকা বিকাশ এর আদর্শে আমরা সাধারণ মানুষের পাশে আছি। গত 15 বছর তৃণমূলের অপশাসন এবং দুর্নীতির বিরুদ্ধে মানুষ ইতিমধ্যে মত প্রকাশ করেছে। বিজেপি সর্বদাই মানুষের সঙ্গে রয়েছে। এই সভাকে কেন্দ্র করে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। প্রধানমন্ত্রী পর্যাবরণ অর্থাৎ পরিবেশ সুরক্ষার দিকে বিশেষভাবে নজর দিয়েছেন এবং সেটা সম্পর্কে যত্নবান। তিনি বলছেন, মানুষের সামগ্রিক যদি উন্নতি করতে হয় তাহলে পরিবেশকে সুরক্ষিত হবে। পরিবেশ যদি সুরক্ষিত না থাকে মানুষের স্বাস্থ্য, মানুষ সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবে না। আমরা যতই ওষুধ খাই না কেন মানুষ সুস্থভাবে বাঁচতে পারবে না। সেই জন্য পরিবেশকে, আজকে বিশ্ব উষ্ণায়নের যুগে পরিবেশকে সংরক্ষিত করার সবচেয়ে বড় উপকরণ হচ্ছে গাছ। সেই জন্য আমরা সবাইকে বৃক্ষ বা গাছ দান করছি। দেখুন, উন্নয়ন যেমন চলবে তেমনি স্বাভাবিকভাবে ভারতের যারা আইনি, ভারতের যারা অধিবাসী তাদের পুনর্বাসনের ব্যবস্থাও হবে। মোদী সরকার দুদিকেই নজর রাখছেন। যেমন এখানে আমাদের নোটিশ এসেছিল বসিরহাট স্টেশনে, আমরা সরকারের কাছে, রেল মন্ত্রকের কাছে আবেদন রেখেছিলাম যে এখানে বহু মানুষ বহুদিন ধরে এখানে জীবন জীবিকা নির্বাহ করছে, বাসস্থান করেছে, এদেরকে বিকল্প ব্যবস্থা করার জন্য সরকারি উদ্যোগ গ্রহণ করা হোক এবং এনাদেরকে সময় দেওয়া হোক। আমাদের মানবিক সরকার সেই আবেদনে সাড়া দিয়েছে এবং বসিরহাট সহ হাসনাবাদ বিভিন্ন স্টেশন, সেই স্টেশনগুলোর মানুষদেরকে, হকারদেরকে সময় দিয়েছে, তাদের সুযোগ দিয়েছে, তাদের কথা সরকার মানবিকতার সঙ্গে ভাবছে। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক। पिताजी